This is me. This was me. This was me when I met Jeffrey Epstein. যৌন অপরাধী অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সেখানে এইবারই নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শতবার। এছাড়া এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও এসেছে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী ও ধনাঢ্য ব্যবসায়ী প্রয়াত জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র বা অ্যাপস্টেইন ফাইলসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উঠে এসেছে। আর এর ফলে ভারতের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর নাম উল্লেখ থাকার দাবি পুরোপুরি ভিত্তিহীন ও নিন্দনীয়। তিনি দাবি করেছেন এর বিশ্বাসযোগ্যতা নেই বলে। এগুলো সরাসরি প্রত্যাখ্যান করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। ইমেইল নথিতে যেখানে মোদীর নাম এসেছে সেখানে 2017 সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। সে সময় মোদী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে অ্যাপস্টেইনের কাছে পরামর্শ চেয়েছিলেন। ইমেইলে অ্যাপস্টেইন নিজেই এসব তথ্য জানিয়েছেন। কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টেইন বলেছেন, মোদীকে তিনি ইসরায়েল সফরের পরামর্শ দেন, এতে ট্রাম্প খুশি হবেন বলে জানান তিনি। তার পরামর্শেই মোদী 2017 সালে ইসরায়েলে যান বলে দাবি অ্যাপস্টেইনের। সেখানে গিয়ে মোদী নাচ গান করেন। একবার কল্পনা করুন, ট্রাম্পকে খুশি করতে মোদী নাচ গান করছে। তাই বলে নাচ গান, তবে কি ভবিষ্যতে বলিউডের কোনো জমকালো আয়োজনে মোদীর নাচ দেখা যাবে? সে যাই হোক, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস অ্যাপস্টেইনের নথিতে মোদীর নাম থাকাকে জাতীয় লজ্জা হিসেবে অভিহিত করেছে। দলটি এই ঘটনায় আরও ব্যাখ্যা চেয়েছে। দেশটির রাজ্যসভায় কংগ্রেসের সদস্য জয়রাম রমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মার্কিন সরকারের পক্ষ থেকে প্রকাশ করা সর্বশেষ নথিগুলোয় মোদীর নাম একাধিকবার এসেছে। এ নিয়ে সরকারের মুখপাত্রকে প্রতিক্রিয়া জানাতে হয়েছে। এরপরও অনেক প্রশ্ন এখনো রয়েছে। এছাড়া এই ঘটনায় সরাসরি মোদীর কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি এক্সে লিখেন, বিষয়টি আমাদের জন্য জাতীয় লজ্জার। অ্যাপস্টেইন ফাইলস প্রকাশের পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীর পরে কুখ্যাত এই যৌন অপরাধীর সঙ্গে সম্পর্ককে ঘিরে নতুন করে বিতর্কের মুখে লেবার পার্টির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন। অ্যাপস্টেইন কেলেঙ্কারি ইস্যুতে লর্ড পিটার ম্যান্ডেলসন কোনোভাবেই আর লেবার পার্টিকে বিব্রত করতে চান না বলে উল্লেখ করেছেন এবং অ্যাপস্টেইন ফাইলে নিজের নাম থাকায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। এর আগে গত বছর সাবেক এই ক্যাবিনেট মন্ত্রীকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। অ্যাপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্কের কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। অ্যাপস্টেইন নথিতে দাবি করা হয়েছে, লর্ড ম্যান্ডেলসনকে 2003-4 সালে অ্যাপস্টেইন 3 দফায় $25,000 করে মোট $75,000 দিয়েছিলেন। অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে আর কোন কোন রথী মহারথীর পর্দা ফাঁস হয় সেটাই এখন দেখার অপেক্ষা।